আপনার তো আমি কম জানি না, আপনি আমারটা বেশি জানেন, কিন্তু আপনি তো মানেন না। আপনি তো মানেন না, আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, রাসূলের তরিকা মানেন না, হ্যাঁ, আল্লাহর হুকুম মানেন না, নবীর তরিকা চলেন না, আপনি নামাজ পড়েন না, তো আপনি বেশি জানি লাভ কি? শয়তান তো আপনার তার বেশি জানে, শয়তানও গোমরা, আপনিও গোমরা। শয়তানও গোমরা, আপনিও কি গোমরা। শয়তান বললে যে রাস্তায় জাহান্নাম, আপনি বললেও জাহান্নাম। আপনি বেশি জানছেন, যে বেশি জানানোর কারণে এই জন্য এখন শয়তানে আপনাদের বলে এসেছে। এখন আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, দিন শরীয়ত মানেন না, ছেলে মেয়েদেরকে পর্দায় রাখেন না, আল্লাহর হুকুম মানেন না, নবীর তরিকায় চলেন না। যাই হোক, তাহলে বেহেশতে যে গাছ হবে, একবার সুবহানাল্লাহ বলে একটা গাছ, একবার সুবহানাল্লাহ বলে কি হবে? মনে হয় গাছের দরকার নাই। কি বলেন ভাই? গাছের দরকার আছে? একটা গাছে কয় রকমের ফল? 40 রকমের। এখন বলতে পারেন হুজুর, আমাদের দেশে যে আপেল, বেদানা, নাশপাতি, এগুলো সব ফরমালিন। জান্নাতেও কি ফরমালিনওয়ালা ফল আছে নাকি? ওখানে কোনো ফরমালিন ফল? আপেল 4টা 5টা, বড় গেলে 6টা 1 কেজি হয়। কমলা 9টা 10টা 1 কেজি হয়, ঠিক না? আর জান্নাতের মধ্যে এমন এমন ফল, এক একটা ফল ওজন হবে 12 মণ ওজনের। সুবহানাল্লাহর আওয়াজে তো নাই। মনে হয় যে আজকে নতুন নামছে, সবাই আসমান থেকে শ্রেণী থেকে, যে নতুন করে ওয়াজ শুনতেছি, নতুন ওয়াজ শুনতেছি, আমরা নতুন নামছি, নতুন আসছি। জান্নাতের ফল কয় মণ ওজন? জোরে বলে না, কয় মণ? 12 মণ ওজন। বলে হুজুর, 12 মণ ওজনের ফল আমি কি খাইতে পারবো? আমার তো এটা তো 2 কেজি দেবো না, 1 কেজি ধরাইতে মুশকিল। আল্লাহ তাআলা আপনাকে ওই রকম দেহ বানাবে, বড়িও দিবে, ক্ষুধাও দিবে, খাইয়াও বলবেন যে আরো একটা খাই। আমার কথা বলে না তো। তাফসীরের আমি লম্বা হইতে দেখেছি না, আমার মূল আলোচনার নাম আছে। এই ফল যখন খাবেন, 12 মণ ওজনের ফল খাইতে খাইতে যখন শেষ পর্যায়ে মাছ বরাবর যাইবেন, ওই ফলের মাঝখান থেকে একটা প্যাকেট করা ইনটেক এক বিবি, নববধূ একটা বিবি ওই ফল থেকে বের হয়ে আসবে। বের হয়ে সালাম দিবে আপনাকে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার জন্য আমাকে স্পেশাল প্যাকেট করে ফলের ভিতরে রিজার্ভ করে রেখেছি। আচ্ছা, এই কথাটা আমি এখন বললাম, এই ওয়াজ কি আর কোথাও শুনছেন তো? হাত তোলেন তো। শুনছেন? আমি বলছি, আমার বাদে অন্য হুজুর আপনারা কেউ শুনেন নাই? না, সবাই আসমান থেকে ঘুরছে এখন। আর কত শুনবো? ওয়াজ মাহফিলে যায় না তো এখন। ঘরের পাশে ওয়াজ হয়, হুজুরের ওয়াজ শুনে না। বলে যে আমি বেশি জানি, আমি বেশি বুঝি, এই জন্য যাওয়ার দরকার কি? তাহলে আমি আমার মুসল্লি একজন ভাইছি, আমার মুখ থেকে শুনছে, তাহলে আজকে আমার কথা রেকর্ড করেন। যে 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 মহল্লা থাকেন, সেই মহল্লার মসজিদের মুফতি সাহেব যারা তাফসীর পড়ে, তাফসীর পড়ায়, এদেরকে থেকে জিজ্ঞাসা করবো, হুজুর অমুক মসজিদের অমুক খতিব সাহেব এই বয়ান করছে। আমার কথা রেকর্ড করে রাখেন। তাইলে ফল ওজন হবে 12 মণ ওজনের, 12 মণ ওজন। ফলের ভিতরে কি থাকবে? ইনটেক বিবি থাকবে। দুনিয়ার বিবি হাতের চামড়া মাছ খায়, কিছুদিন পরে হাতের আঙুল নষ্ট হয়, পায়ের আঙুল নষ্ট হয়, কিছুদিন পরে চুল ফাটি যায়, কিছুদিন পরে দাঁতও পড়ে যায়, কিছুদিন পরে আর বিবিরে দেখতে ভালো লাগে না, নতুন নতুন চিন্তা ভাবনা করে। আসেনি এরকম নতুন চিন্তা ভাবনা বলা মুসল্লি? না, নাই। শুধু আমার ভিতরে এই চিন্তা, আপনাদের ভিতরে নাই। এই জন্য কথা বলতে কোনো সমস্যা নাকি? আছে? আমরা একটু হ্যাঁ হ্যালো বলিয়েন বাবা। আমরা এখান থেকে কবরস্থান লোক মুদ্দের লোক মধ্যে যাবেন না, একটু হ্যাঁ হ্যালো বলিয়েন। কি বলতে চাইছিলাম বলেন তো? দুনিয়ার বিবি চুল পাকে যায়, দাঁত পড়ে যায়, হাতের আঙুল বাঁশ খায়, পায়ের আঙুল বাঁকা হয়ে যায়, পায়ের আঙুল নষ্ট হয়, পায়ের মুড়া নষ্ট হয়, চেহারা কিছুদিন পরে নষ্ট হয়, দেখতে আর ভালো লাগে না,
তো জান্নাতের বিবিরা, এটা লম্বা আলোচনা, শের আসার আছে। ফানাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়ানাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়ানাহনুল রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লাহু ফাকুন্না লাহু। এই শের আসার মধ্যে লিখছে যে আমাদের রং জীবনে নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এ বাবারে সুবহানাল্লাহ বের করতে পারি না, আজকে বড় মুশকিল বললাম। জীবনে তারা কি বলবে? আমাদের রং কি হবে না। এখন যেভাবে দেখছো কোটি বছর পরে এরকম দেখবা, যেরকম চুল দেখছো এরকম কোটি বছর পরে এরকম দেখবা, দাঁত যেরকম ঝকঝক করে কোটি বছর পরে এরকম দেখবা, হাতের আঙুল ছায়ের আঙুল নষ্ট হবে না। বলে মুখে দিয়ে সুগরান, সুগরানকে সুগরান, অলৌকিক এক সুগরান বের হবে। ওই সুগরানে বিবিকে মনে চাইলে গিলি খেয়ে গেলে। আমরা দাঁত মাজি না, মেসওয়াক করি না, দাঁত পরিষ্কার করি না, বিবিও করে না, নিজেও চলি না সুন্দর, বিবিকেও সুন্দর চালাই না। নিজেও নোংরা চলে, বিবিকেও নোংরা চালায়। উপরে স্যান্ড পত্তর মাইরা নতুন জামা পরে বেরিয়ে যায়। দাঁতে ময়লা, মুখে ময়লা, হাতে ময়লা, নোকে ময়লা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফসলে ভরা, পাক পরিষ্কার তো নাই। মনে হয় যে খাজা বাবা মরে গেছে, যে জীবনে আর খুব খবরদার বগল তলে বসো, নাদের তলে বসো, জীবনে ফেলাবি না। মাতাস্য যেরকম শিরুল দিয়ে আশ্রাস, নিচের গোলাও আশ্রাবি। বুঝাইতে পারিনি মনে কথা। তাহলে জান্নাতের বিবিরা যেরকম দেখছেন কোটি কোটি বছর পরেও সেরকম দেখবেন। এরকম বিবি পাওয়ার জন্য কারা কারা একটু রাজি? হাত তুলুন ভাই। সবাই যে রাজি। ওরে আল্লাহ রে, এ নামাজ না পড়ি, নামাজ না পড়ি, ভাই নামাজ না পড়ি, আল্লাহর হুকুম না মানি, সপ্তাহ শুক্রবারে একদিন আসি, এই 12 মণ ওজনের প্যাকেট করার ভিতর থেকে এই বিবি খাইবেন আপনি। বহু দূরে স্বপ্ন, বহু দূরে। শুক্রবারে মুসল্লি দাবি করবেন, হ্যাঁ, পুরো সপ্তাহ খবর নাই, শনিবার খবর নাই, সোমবার মঙ্গলবার খবর নাই, বুধবার বৃহস্পতিবার খবর নাই, শুক্রবার ফজরেও খবর নাই। আর এই বেড়া চায় 12 মণ ওজনের প্যাকেটের ভিতরে ইনটেক বিবি সে পাইব। এত সহজ? এত সহজ না রে বাবা। আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেই করবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে কি ভাই? আল্লাহ তাআলা বলে আমার আসমান যেরকম সত্য, আমার জমিন যেরকম সত্য, আমি আসমান সৃষ্টি করছি। কে করছে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। খালাকাল জিবাল, খালাকাল কমর, খালাকাস শামস। চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, পাহাড় বানাইছেন। কে বানাইছেন? খালাকান নাহার, খালাকাল বাহার। দরিয়া বানাইছেন, সাগর বানাইছেন কে? এটা কি এমনি হয়েছে ভাই? বলেন এমনি হয়েছে? এমনি তো হয় নাই। এটার কারিগর একজন তো আছে, সৃষ্টিকর্তা একজন আছে।